আসসালামু আলাইকুম। নর্থ ম্যাসেডোনিয়ায় থাকা প্রবাসী ভাইদের এবং বর্তমানে যারা নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে চাচ্ছেন তাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা যে ভাই নর্থ ম্যাসেডোনিয়া থেকে কি বৈধভাবে সেন্ট্রাল ইউরোপের যে বিভিন্ন দেশগুলো যেমন জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, স্পেন বা বিভিন্ন যে দেশগুলো আছে সেখানে কি আপনার যাওয়া সম্ভব? আর নর্থ ম্যাসেডোনিয়ার টিআরসি কার্ড থাকলেই কি আপনি অন্য কোনো দেশে যাওয়ার কোনো আইনি নিয়ম কারণ আছে কি না? তো আজকের ভিডিওতে আমি এই সমস্ত প্রশ্নেরই একদম সঠিক উত্তর জানাবো। আর আপনি কিভাবে ম্যাসেডোনিয়াকে ব্যবহার করে বৈধ উপায়ে সেন্ট্রাল ইউরোপে পৌঁছাতে পারবেন বা যেতে পারবেন, আমি সে বিষয়গুলো নিয়েই তো আজকে কথা বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। শুরুতেই আপনাদের একটা ভুল ধারণা ভেঙে দিই যে নর্থ ম্যাসেডোনিয়া ভৌগোলিক দিক থেকে কিন্তু ইউরোপ মহাদেশের দেশ হলেও কিন্তু এটি কিন্তু এখনও আপনার ইউরোপের যে ইউনিয়ন যে আপনার সেনজেন যে দেশগুলোর তালিকায় এটাতে কিন্তু আপনার নর্থ ম্যাসেডোনিয়া নাই। যার মানে হলো আপনার কাছে যদি নর্থ ম্যাসেডোনিয়ার টিআরসি কার্ড থাকলেও কিন্তু আপনি বাংলাদেশ থেকে সরাসরি আপনি বিনা ভিসায় ফ্রান্স ও ইটালির মতো দেশে প্রবেশ করতে পারবেন না। সেখানে যেতে হলে আপনাকে অবশ্যই আলাদা ভিসা নিয়ে যেতে হবে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে তাহলে আপনি যদি ওখান থেকে না যেতে পারেন তাহলে আপনি বৈধভাবে কিভাবে আপনি নর্থ ম্যাসেডোনিয়া থেকে আপনি ইটালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল বা ইউরোপের যে সেনজেন দেশগুলো আছে সেখানে যাওয়ার আপনার উপায়টা কি? তো আপনি যদি মেইন ইউরোপে ঢুকতে চান বা সেন্ট্রাল ইউরোপে ঢুকতে চান তবে নর্থ ম্যাসেডোনিয়ার রাজধানী স্কোপজিতে অবস্থিত ওই দেশের এম্বাসি বা দূতাবাস থেকে আপনাকে সেনজেন ট্যুরিস্ট ভিসা নিতে হবে, যেটাকে আর কি ভ্রমণ ভিসা বলে। তো এটা একটা কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। আপনি অবৈধভাবে আপনার যে অনেকে আছে যে গেম দিয়ে আপনার সমুদ্র জঙ্গল পাড়ি দিয়ে কিন্তু ইউরোপের সেন্ট্রাল যে ইউরোপগুলো আছে সেনজেন ইউরোপ, ইটালি, ফ্রান্স ওগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে যায় কিন্তু আপনার ঝুঁকির মধ্যে পড়ে, অনেকে পুলিশের কাছে ধরা খায়। কিন্তু আপনি যদি চান যে আপনি মানে সঠিকভাবে আপনার আইনি ঝামেলা ছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন। তো আপনি যদি আপনার সেখান থেকে কিন্তু আপনি ঘুরতে যাওয়ার যে ভিসাটা ট্যুরিস্ট ভিসা এটা কিন্তু ওই দূতাবাস থেকে আপনি নিতে পারবেন। তো বাংলাদেশ থেকে কিন্তু আপনি প্রথমে অনেকে বলে যে ভাই বাংলাদেশ থেকে আপনি সেনজেন যে ভিসাগুলো ট্যুরিস্ট ভিসা এগুলো আপনি কখনোই পাবেন না, অনেক কঠিন। কিন্তু ম্যাসেডোনিয়ায় যখন আপনি একটা কোম্পানিতে চাকরি করবেন, আপনার কাছে যখন একটা টিআরসি কার্ড থাকবে, সেখান থেকে কিন্তু আপনি কিন্তু দূতাবাসে গেলে যে আপনি একটা কারণ দেখাবেন যে আমার সেনজেনে আমার কোনো ভাই থাকে বা আমার একটা আত্মীয় থাকে, আমি ওনার সাথে দেখা করতে যাব বা আমি ওখানে ঘুরতে যাব। সেক্ষেত্রে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু যে এম্বাসি আছে এটা কিন্তু অতি সহজেই কিন্তু আপনার ভিসা কিন্তু ট্যুরিস্ট ভিসা কিন্তু ইস্যু করে থাকে। যদি আপনার টিআরসি থাকে, বৈধতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে কিন্তু দিয়ে দেয় যে আপনার ভিসা কিন্তু পাওয়া কিন্তু অনেক সহজ। তো আপনারা সবসময় বৈধ পথটাই অতিক্রম করবেন। অনেকে অবৈধভাবে আপনি যে যখন ঢুকতে যায় তখন হয়তোবা ধরা পড়ে যায়। আপনার বর্ডার ক্রস করা, অনেকগুলো বর্ডার ক্রস করা লাগে বা জীবনেরও অনেক ঝুঁকি থাকে। তো আমি আমার যে ভাই ব্রাদার আছে আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সেখানে যাওয়ার পরে টিআরসি কার্ড করার পরে আপনি এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি কোনো আইনি ঝামেলার মধ্যে কিন্তু আপনি পড়বেন না। আর এখানে কিন্তু আপনারা আরও একটি পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইউরোপে কোনো আপনার ধরেন ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আপনি কিন্তু ম্যাসেডোনিয়া থেকে কিন্তু ইউরোপে কিন্তু সহজেই ঢুকতে পারবেন, সেন্ট্রাল ইউরোপে কিন্তু সহজেই ঢুকতে পারবেন। তো কিভাবে ঢুকবেন সে বিষয়টি নিয়ে কথা বলবো। আপনাকে ওখান থেকে ওই সেন্ট্রাল যে ইউরোপ থেকে আপনাকে কাজের ভিসা ইস্যু করতে হবে, ওয়ার্ক পারমিট। আর এই ওয়ার্ক পারমিট যখন আপনার ইস্যু হবে তখন এই ওয়ার্ক পারমিটটা আপনার কোম্পানির প্রতিনিধির কাছে, যে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির প্রতিনিধিকে আপনি জানাতে হবে যে আমি
এরকম আমি সেন্ট্রাল ইউরোপে আমার একটা আত্মীয় থাকে, আমি ওখানে চলে যাব। তখন যদি কোম্পানি যদি আপনার চায়, তাহলে যদি আপনাকে এনওসি দেয় বা অনুমতিপত্র ছাড়পত্র দেয়, তবে সেটা সহ কিন্তু আপনি ওখানে যে দূতাবাস আছে সেখানে কিন্তু আপনি নিজে গিয়ে কিন্তু আবেদন করতে পারেন। আর যদি আপনি ধরেন আপনার কোনো একটা আত্মীয় ইটালিতে আছে, আপনি সে ওখান থেকে আপনার একটা কোম্পানিতে ওয়ার্ক পারমিট বের করে দিল, আপনি এখান থেকে আপনি যে কোম্পানিতে বর্তমানে ম্যাসেডোনিয়াতে আছেন এখান থেকে আপনি অনুমতিপত্র বা এনওসি নিলেন, নেওয়ার পরে এটা যদি আপনি অ্যাম্বাসিতে যদি আপনি দাখিল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেই আপনি একটা ভিসাই পাবেন, কাজের ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা। আর আপনি ওয়ার্ক পারমিট ভিসা পেলে কিন্তু ওখান থেকেই কিন্তু আপনি সহজেই এবং খুব ভালোভাবেই কিন্তু আপনি সেন্ট্রাল ইউরোপে বৈধভাবে কিন্তু আপনি ঢুকতে পারবেন। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অবৈধ পথ আপনারা বেছে নেবেন না, সবসময় বৈধতার চেষ্টা করবেন। যদি পরবর্তীতে না হয় তো পরবর্তীতে তাহলে সেটা পরের বিষয়, কিন্তু আগে আপনারা বৈধভাবে চেষ্টা করবেন। আর আর আপনাদের সাথে একটা জরুরি বিষয় বা সতর্কবার্তা আপনাদেরকে জানাবো। অনেক সময় অসৎ দালাল বা এজেন্সিরা প্রবাসীদের আপনার লোভ দেখায় যে আপনি তখন ম্যাসেডোনিয়াতে যাবেন, তখন ম্যাসেডোনিয়া থেকে আপনাকে বর্ডার ক্রস করে অবৈধভাবে, যেমন সার্বিয়া, গ্রিস, ইটালি বা অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশে আপনাকে মানে প্রলোভন দেবে যে তোমাকে অতি সহজেই কম টাকার মধ্যেই তোমাকে ওখানে নিয়ে যাব। তো ভুলেও এই কাজটি প্রথমে তো করবেন না। ম্যাসেডোনিয়াতে এসে কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু এরকম প্রলোভনে পড়ে কিন্তু কিন্তু মানে অনেক বিপদের মধ্যে কিন্তু আসে। তো আপনারা যে কোনো মানে যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনার দালালের কোনো অভাব নাই, এখানে প্রচুর দালাল। আপনারা যখন এয়ারপোর্ট থেকে আপনারা নামবেন, নামার পরে আপনাদেরকে অনেকেই বলবে যে ভাই আপনি কি ইটালি যাবেন, আপনি কি জার্মানি যাবেন বা আপনি কি ফ্রান্স যাবেন, আপনাকে কম টাকার মধ্যে আমি পাঠাই দিতে পারবো। তো আপনারা ভুলেও এই কাজটি কখনো করবেন না। আর একটা বিষয়, আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু টিআরসি পাওয়ার পর যদি আপনি বর্ডার ক্রস করতে গিয়ে কিন্তু ধরা খান বা বর্ডারের আশেপাশে ধরা খান, সেক্ষেত্রে কিন্তু আপনার টিআরসি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এবং কিন্তু আপনার কোম্পানি থেকে বা ওই দেশ থেকে কিন্তু আপনাকে ডিপার্ট করে দেবে এবং বহিষ্কার করে দিতে পারে। কিন্তু এটা অনেক ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু হয়েছে। তাই আপনাদের কাছে আমার ভাই হিসেবে শেষ পরামর্শ থাকবে, নর্থ ম্যাসেডোনিয়া একটি চমৎকার সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। সেখানে গিয়ে অত্যন্ত 1 থেকে 2 বছর বৈধভাবে কাজ করে নিজের যে ব্যাংক স্টেটমেন্ট বা আপনাদের যে নিজস্ব বাংলাদেশ থেকে খরচা, এগুলো আপনারা সততার সাথে এগুলো কাজ করে আপনারা যে একটা প্রফিট যদি আপনাদের বের হয়, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনারা সেন্ট্রাল ইউরোপে যেতে চান অনেক সুযোগ থাকবে। কিন্তু আপনারা যাওয়ার পরপরই এগুলো ভুলভাল বা দালালের প্রলোভনে পড়ে আপনারা ভুলভাল কোনো ডিসিশনে যাবেন না, এটাতে কিন্তু আপনার রিস্ক কিন্তু বেশি থাকে। আশা করি আপনাদেরকে আমি সঠিকভাবে বোঝাতে পারছি এবং বলতে পারছি। আর যদি আপনাদের এই যে কোনো বিষয়ে, নর্থ ম্যাসেডোনিয়ার যে কোনো বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে জানান।